শোনা, আমার দিকে তাকাও। এখন আমাকে কিউট বলো বাবু। ওয়াও, খুব কিউট তাই না? এভাবে ছোট্ট সুইট একটা মেয়েরে খুবই সুইট সুইট কথা বলতে দেখে খুবই ভালো লাগতেছে তাই না? কিন্তু বিলিভ মি, আমার একটুও ভালো লাগতেছে না, কারণ এটা আমি আগেও পছন্দ করতাম না, এখনো পছন্দ করি না। এইভাবে বাচ্চাদেরকে ইউজ করে ভিউজ গেইন করা। এই দেখো, চেনো আমারে? আমি তোমাকে বাবি লাগে, বাবি। বেশ কয়েক মাস আগে দেখছিলাম দুই ভাই তার পিছে একটা বোনরে এইভাবে ইউজ করে তাদের টিকটকে জাস্ট ভিউজ বাড়ানোর জন্য সুইট সুইট ভিডিও বানাচ্ছিল। তখনও আমি একটা ভিডিও বানাইছিলাম এবং তারা হয়তো তাদের ভুলটা বুঝতে পারছিল, যার জন্য তারা আর পরবর্তীতে তাদের ভিডিওতে তার বোনকে আনে নাই। আজকের পর থেকে কানিকার আমাদের সাথে ভিডিও করবে না। আর আজকে এই ভিডিওটা বানাচ্ছি কারণ এই ছেলেটা তার মিষ্টি সুইট বোনটারে জাস্ট ভিউজ পারপাসে এইভাবে সবার সামনে প্রেজেন্ট করতেছে। বিষয়টা সত্যি পার্সোনালি আমার ভালো লাগে নাই, কারণ আপনারা একটাবার চিন্তা করে দেখেন, একজন অ্যাডাল্ট মানুষ হলে ঠিক আছে, কিন্তু এই যে সুন্দর মিষ্টি সুইট ছোট ছোট বাচ্চাগুলারে যারা এখনো বুঝতেই শিখে নাই, তাদেরকে অনলাইনে এইভাবে নিয়ে এসে জাস্ট ভিউজ পারপাসে ইউজ করা, এটা আপনাদের কাছে কতটা যুক্তিসঙ্গত? এই শোনো, আমার সাথে ঘুরতে যাইবা বাবু। আরেকজন বাবা মাকে দেখলাম নিজের মেয়ের নামে ফেসবুক পেজ খুলে নিজের মেয়েকে এই বয়সে টাকা কামানোর মেশিন বানায় ফেলছে। যাই হোক, এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে আমি ঠিক কি নিয়ে কথা বলবো। তো কেউ কোথাও যাবেন না, যে যেখানে আছেন ধপাস করে বসে পড়েন আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন। তাহলে চলো। তো কি অবস্থা ভাই লোক, কেসে হো আপ লোগ? আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ ইজ বেটার দেন এভরিথিং। সো আগে নামাজ পড়ো, তারপর কাজ করো। আপু মুঝে আই লাভ ইউ বলো বাবু। দেখেন ব্রাদার এন্ড সিস্টার, এই যে সুন্দর মিষ্টি কিউট মেয়েটা এত সুন্দর সুন্দর করে কথা বলতেছে, এত সুন্দর এক্সপ্রেশন, ওভারঅল সবকিছু সত্যিই খুবই মিষ্টি লাগতেছে। বাট পুরো বিষয় যেটা ঘটতেছে সেটা সত্যিই মিষ্টি লাগার কোনো বিষয় না, কারণ এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে ভালো খারাপ দুইটাই আছে। আর এরকম একটা প্ল্যাটফর্মে এইটুকু বাচ্চা একটা মেয়েকে নিয়ে এসে কন্টেন্ট বানানো, এটার সাথে আমি সত্যিই এগ্রি করি না। এই শোনা, বলো বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন বাবু। হ্যাঁ, এখন আপনারা এটা বলতেই পারেন যে আপনার এগ্রি আপনার কাছে রাখেন, আপনার এগ্রি দিয়ে তারা কি করবে, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে কি করবে, কি ভিডিও বানাবে, এটা একান্তই তাদের পার্সোনাল ব্যাপার। এখানে আপনার ভালো লাগা বা খারাপ লাগার উপর সেটা ডিপেন্ড করে না। হ্যাঁ, এটা আপনারা বলতেই পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম আর তারা যেহেতু এই ভিডিওগুলা আমাদের জন্যই বানাচ্ছে, তো অ্যাজ এ অডিয়েন্স হিসাবে এগুলো নিয়ে আমি কথা বলতেই পারি। তার উপর আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আপলোড হওয়া কন্টেন্টের ভালো খারাপ বিষয় নিয়ে কথা বলি, সেহেতু আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত। কারণ দেখেন ব্রাদার এন্ড সিস্টার, এখন যদি আমাদের পিসি পিসি ভাই বোন বা বাচ্চাদের দিয়ে আমরা এগুলা করাই জাস্ট ফর ভিউজ, তাহলে ইন ফিউচার তারা কিন্তু কেন্দ্রে দিয়েছি মামুনের মতো কেন্দ্রে দিবে। আমি পুরো কেন্দ্রে দিয়েছি। আই মিন তারা যখন একটু বড় হবে তখন তাদের যেই পাকনা পাকনা কথাগুলো ওইগুলো হজম করতে পারবেন। তো এই শোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু। এই পিসি মেয়েটার এই ভিডিওগুলো দেখে একটু লক্ষ্য করে দেখেন, এই মেয়েটা যেভাবে কথা বলতেছে বা এক্সপ্রেশন দিচ্ছে এবং হাতের যে অঙ্গভঙ্গি, বিলিভ মি আর বেশি দিন দেরি নেই এই মেয়েটাও আর একটু বড় হলে কেন্দ্রে দিয়েছি মামুনের মতো পাকনা পাকনা কথা বলবে। আপনারা জাস্ট তার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখেন, এখনই সে লাভ সাইন দেওয়া শিখে গেছে, যেটা আমি নিজেই দিতে পারতেছি না, এখনো শিখতে পারি নাই। আর তার বড় ভাই তাকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছে সেগুলো একটু শুনে দেখছেন, প্রত্যেকটা কথায় বড়দের কথা, নট ফর বেবিস। মুঝে তুমসে প্যার হো গয়া বাবু। এখন ভেবে দেখেন, এখন থেকে যদি তাকে এই কথাগুলো শেখানো হয় তাহলে ইন ফিউচার যখন সে বড় হবে তখন সে কতটা পাকনা হবে। আচ্ছা, আপনারা তো এইটা বিলিভ করেন যে শিশু বয়সে তাদেরকে যেগুলো শেখানো হয় সেগুলাই তারা শেখে, বা শিশু বয়সে যেগুলো তাদের মাথায় সেট করে দেওয়া হয় সেগুলাই তাদের মাথায় গেঁথে যায়, এইটুকু তো বিলিভ করেন। যদি করে থাকেন তাহলে আমার মনে হয় আপনারা কল্পনা করতে পারতেছেন যে ইন ফিউচার এই মেয়েটা ঠিক কি হবে। আমাকে কখনো ছাইড়া যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবু। আচ্ছা, এখন আসি আমি কেন বললাম যে এই ছেলেটা তার মিষ্টি কিউট সুইট বোনটারে ইউজ করতেছে জাস্ট ভিউজের জন্য। অ্যাকচুয়ালি সে যখন তার বোনকে নিয়ে ফার্স্টের দিকে ভিডিও মেক করে তখন অনেকেই কমেন্ট করে বা অনেকেই ভিডিও বানিয়ে বলে যে তার এই পিসি সুন্দর মিষ্টি বোনটাকে দিয়ে এখনই এগুলা না করানোর জন্য। হয়তো সে ভুলটা বুঝতে পারে এবং তার জন্য সে একটা ভিডিওতে তার বোনকে নিয়ে এসে বলে যে সে আর তার বোনকে নিয়ে ভিডিও বানাবে না। আমি আর ভালোবাসার মানুষদের জন্য একটা ব্যাড নিউজ আর হেটার্সদের জন্য একেবারে একটা গুড নিউজ। তো আমি আর লাস্ট ভিডিও টিকটকে এই ভিডিওটা দেখার পর আমিও ভাবছিলাম যে হয়তো সে তার ভুল বুঝতে পারছে, বাট আমি একদমই ভুল ছিলাম। কারণ পরবর্তীতে যখন সে দেখলো যে তার বোনকে সাথে নিয়ে ভিডিও না বানানোর জন্য ভিডিওতে ভিউজ আসতেছে না, তাই সে কি করলো, সে আবার পরবর্তীতে তার বোনকে নিয়ে এসে ভিডিও বানানো স্টার্ট করে দিল। যতই ঝগড়া হোক আমি তোমার, তুমি আমার বাবু।
আসলে আমারই ভুল, যখন আমি এই ভিডিওটা দেখতেছিলাম তখন ঠিকমতো হয়তো খেয়াল করি নাই বা ঠিকমতো বুঝতে পারি নাই সে আসলে কি বলছিল। সে বলছিল আমার পিসি বোনটা যারা ভালোবাসার মানুষ আছেন তাদের জন্য দুঃসংবাদ, কারণ আমার বোনটা আর ভিডিওতে আসবে না, আর যারা হেটার্স আছেন তাদের জন্য সুসংবাদ। আমি আর ভালোবাসার মানুষদের জন্য একটা ব্যাড নিউজ, আর হেটার্সদের জন্য আমার তখনই বোঝা উচিত ছিল যে এই ছেলেটা যদি তার ভুল বুঝতেই পারতো তাহলে সে কখনোই যারা তার বোনকে নিয়ে ভিডিও বানাতে মানা করছিল তাদেরকে হেটার্স মনে করতো না। একেবারে একটা গুড নিউজ। অ্যাকচুয়ালি আমারই ভুল। তারপরেও তোমার একটা কথা বলি ব্রাদার, শোনো, তোমার এই পিসি বোনটারে নিয়ে ভিডিও বানানোর জন্য যারা তোমাকে এখন উৎসাহ দিচ্ছে, বিশ্বাস করো এরা তোমার কিংবা তোমার বোনের কখনোই ভালো চায় না। হয়তো এই বিষয়টা তুমি এখন বুঝতে পারবে না, কিন্তু তোমার বোন যখন বড় হবে তখন বুঝতে পারবে, তখন ঠিকই বুঝতে পারবে। আমাকে ঘুরতে নিয়ে যাইবা বাবু? আচ্ছা, এই পিসি মেয়েটাকে যে শুধুমাত্র ভিউজের জন্য ইউজ করা হচ্ছে তার আরো একটা কারণ আছে। এখন শুধুমাত্র তাকে নিয়ে তার ভাই ভিডিও বানাচ্ছে না, আরো অনেক টিকটকারও ভিডিও বানাচ্ছে, কারণ তাকে নিয়ে ভিডিও বানালে ভিডিওতে ভিউজ আসতেছে। বিয়া করলে একজন রে করমু, কারে করমু? খারাপ বললে বাবু। আর ভিউজ বেশি হওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের ভিডিও দেখতে আসলেই ভালো লাগে। হ্যাঁ, এটা সত্য যে বাচ্চাদের মিষ্টি মিষ্টি কথা, তাদের এক্সপ্রেশন বা বাচ্চামি স্বভাবগুলা এগুলা দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের ভালো লাগা যে তার জন্য একটা সময় খারাপ হয়ে দাঁড়াবে এটা ভাই হিসাবে অন্তত তোমার বোঝা উচিত। আমি আসতাছি তোমার মনের ভিতরে বাবু। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই, পাকিস্তানের সিরাজি ভিলেজ ব্লগস এর সিরাজ এবং মুস্কানকে তো আপনারা অনেকেই চিনেন। মাত্র 1 মাসের মধ্যে তাদের ফেসবুক পেজে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছিল। মানুষ তাদের ব্লগ এতটাই পছন্দ করতো, জাস্ট তাদের কিউটনেস, বাচ্চামি স্বভাব আর মিষ্টি মিষ্টি কথা শুনে। আমারে গাঁও না কুকুর দিয়ে এমনকি জাস্ট ভিডিও বানানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীও তার সাথে দেখা করে ফেলছে। তাহলে চিন্তা করে দেখেন তার জনপ্রিয়তা ঠিক কোন অবধি চলে গেছিল। বাট তারপরও তার বাবা তাদের এই ভ্লগ বানানো অফ করে দিছে। ফর দিস রিজন তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছিল, মানুষের সাথে কথা বলা চেঞ্জ হয়ে যাচ্ছিল, নিজের মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসছিল। মানে জাস্ট ইমাজিন, ওয়ার্ল্ড ওয়াইড এত মানুষ তাকে চিনে, এত মানুষ তাকে পছন্দ করে, বাট তার বাবা তাকে তার ভিডিও বানানো অফ করে দিছে জাস্ট ফর তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছিল এই জন্য। সেখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকামও হইতো, বাট তারপরও তার বাবা শুধুমাত্র ছেলের ফিউচারের জন্য তার এগুলা সব অফ করে দিছে। আর তুমি আর তোমার বোন জাস্ট টিকটকে পরিচিত, কিছু মানুষ চেনে, এখান থেকে আর্নিংও হয় না। রিকোয়েস্ট থাকলো তোমার বোনের ফিউচারটা নষ্ট করো না, এখনো সময় আছে, তাকে অনলাইন থেকে দূরে রাখো। কারণ আমার কাছে মনে হয় অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ম্যাচিউর না হলে কাজ করা উচিত না। এতে করে পরিবেশ নষ্ট হয়, প্ল্যাটফর্মও নষ্ট হয়। ছোট্ট একটা উদাহরণ দেই, এই যে টিকটক প্ল্যাটফর্ম, এটা কিন্তু খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম, কিছু না হলেও প্রমোশনের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। বাট এই টিকটকটাকে কেউ পছন্দ করে না। তার কারণ কি জানেন? এখানে যারা ক্রিয়েটর আছে বা অডিয়েন্স আছে তার মধ্যে বেশিরভাগই বাচ্চা অডিয়েন্স বা বাচ্চা ক্রিয়েটর, যার জন্য তারা কি দেখে কি বানায় তারা নিজেরাও বুঝে উঠতে পারে না। যদি অন্যান্য প্ল্যাটফর্মের মতো এখানেও ম্যাচিউর ক্রিয়েটর থাকতো বা ম্যাচিউর অডিয়েন্স থাকতো তাহলে বিশ্বাস করেন টিকটকটাকে মানুষ এতটা অপছন্দ করতো না। টিকটক প্ল্যাটফর্মটাও ফেসবুক এবং ইউটিউবের মতো প্রায়োরিটি পাইতো। শুধুমাত্র বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা টিকটক ইউজ করে এবং তাদের মধ্যে যে ভাইরাল হওয়ার নেশা, যদি তারা বুঝতে পারতো যে তাদের এই কাজগুলো সমাজের উপরে কিরকম ইফেক্ট ফেলবে কিংবা নিজেদের উপরে কি পরিমাণ ইফেক্ট ফেলবে, এগুলা যদি বুঝতে পারতো তাহলে এরা কখনো এগুলো করতো না। আর এটা হলে টিকটক প্ল্যাটফর্মটাকেও মানুষ অপছন্দ করতো না। আমি জানি আপনারা অনেকে আমার সাথে একমত হবেন না, কিন্তু আপনারা মানেন বা না মানেন এটা একেবারে একদম সত্যি কথা যে টিকটকে ম্যাচিউর পোলাপান অনেক কম, এর জন্য টিকটক প্ল্যাটফর্মটার আজকে এই অবস্থা। আমি হারাই নাই। আচ্ছা যাই হোক, এটা যেহেতু একটা বাচ্চাকে নিয়ে কন্টেন্ট, সেহেতু একজনকে নিয়ে কথা না বললে কেমন জানি হয়ে যায়। আমি অনেকদিন ধরেই বলার চেষ্টা করতেছি, বাট কোন ভিডিওর মধ্যে বলবো এটা খুঁজে পাচ্ছিলাম না। একজন বাবা মাকে দেখলাম, তাদের একটা মেয়ে আছে খুবই মিষ্টি সুইট, মানে খুবই সুন্দর সুন্দর সুইট একটা মেয়ে, তার নামে ফেসবুক পেজ খুলে তারা তাকে নিয়ে একটার পর একটা ভিডিও বানিয়ে বানিয়ে ফেসবুকে আপলোড দিয়ে যাচ্ছে। বিশ্বাস করেন মেয়েটা এত সুন্দর কিউট আর মিষ্টি দেখতে, আপনার অডিয়েন্স হিসাবে আপনার দেখতে ভালো লাগবে, আর এত সুন্দর সুইট করে কথা বলে, কিন্তু এই ভিডিওগুলো বানানোটা ঠিক কতটা উচিত হচ্ছে? আপনার পিছে একটা মেয়েকে দিয়ে আপনি ফেসবুক থেকে টাকা আর্নিং করতেছেন, মানে আপনার মেয়েকে টাকার মেশিন হিসেবে ইউজ করতেছেন। আচ্ছা, আপনার কি টাকা আর্নিং করার ক্ষমতা নাই, নাকি আপনার টাকা আপনার ফ্যামিলি চলতেছে না তাই এভাবে একটা পিসি মেয়েকে দিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে টাকা আর্নিং করা লাগতেছে? আমি সত্যিই সরি যে আমাকে এইভাবে বলা লাগতেছে, বাট বিশ্বাস করেন আপনারা যে কাজটা করতেছেন সেটা একদমই ঠিক করতেছেন না। হ্যাঁ, আপনার মেয়ে খুবই সুইট এবং খুবই সুইট সুইট করে কথা বলে, এটা আপনার কাছে আল্লাহর নিয়ামত, আপনি তাকে আগলে রাখেন, যত্ন রাখেন, বাট এইভাবে ইউজ করেন না প্লিজ। আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, মেয়ের সাথে খুনসুটি করেন, মেয়েরে আদব কায়দা শিখান, বাট এগুলা ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়েন না। যাই হোক, আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দিয়েন, বাট আমার কথাগুলো একটু চিন্তা করে দেখেন আমি ভুল কিছু বলছি কিনা। আর হ্যাঁ, আমি ভিডিওতে কোনো ফটো বা ভিডিও ইউজ করলাম না। আশা করবো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা বুঝতে পারবেন, বা যাদেরকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি তারাও বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যাদেরকে নিয়ে কথা বলছি আশা করবো আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন এবং এই কাজগুলো বাদ দিয়ে দিবেন, কারণ এগুলা আমাদের জন্য কিংবা তার জন্য মানে পিসি পিসি মেয়ে ছেলে মেয়েগুলোর জন্য
খারাপ হচ্ছে। আমাদের কথা না হয় বাদই দিলাম, কিন্তু ওই পিসি পিসি ছেলেমেয়ের কথা চিন্তা করেন। এখন যদি তারা এরকম হয় তাহলে বড় হলে তাহলে কিরকম হবে জাস্ট একটু কল্পনা করে দেখেন। এর বেশি কিছু আর বলতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, যদি স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন। দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।